মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে এবার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলার দুঃসাহস দেখালে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এবার আর কোনো সংযম দেখাবে না তারা, বরং শত্রুদের মোকাবিলায় ব্যবহার করবে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র যা আগে কখনোই যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে উঠে এসেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কড়া বিবৃতির কথা। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের ভূখণ্ডে নতুন করে আগ্রাসন চালালে এই যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করে এর ভয়াবহতা বুঝিয়ে দেওয়া হবে শত্রুদের। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক অডিও বার্তায় উল্লেখ করেন শত্রুদের গোপন ও প্রকাশ্য তৎপরতার কথা, যা মূলত নতুন হামলার প্রস্তুতিরই স্পষ্ট ইঙ্গিত। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে তেহরান। রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক ইরানি সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এসব আধুনিক অস্ত্র। এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও যুদ্ধের ময়দানে এগুলো প্রয়োগ করতে একটুও পিছপা হবে না ইরান। একদিকে চলছে এই রণপ্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক আলোচনার দরজাও খোলা রেখেছে দেশটি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান এখনও আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, তবে জোর জবরদস্তি করে তাদের আত্মসমর্পণে বাধ্য করার চিন্তাকে তিনি আখ্যা দিয়েছেন নিছক বিভ্রম হিসেবে। অপরদিকে ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে না দেওয়ার বিষয়ে নিজের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এখনও চুক্তির আশা করছেন ঠিকই, তবে প্রয়োজন সাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ট্রাম্প। উত্তেজনার এই ডামাডোলের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে পরোক্ষ আলোচনা। ইরানের 14 দফা মূল প্রস্তাবনার ভিত্তিতে ইতোমধ্যে কয়েক দফা বার্তা বিনিময় হয়েছে দুই পক্ষের মাঝে। মার্কিন পক্ষের মতামত পেয়ে সেগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ পর্যন্ত এই কূটনৈতিক চেষ্টায় শান্তি ফিরে আসবে নাকি অত্যাধুনিক অস্ত্রের আস্ফালনে এক নতুন ধ্বংসলীলার সাক্ষী হবে বিশ্ব, সেটি এখন দেখার বিষয়।